আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি এক্সেলের কিছু কমন ফরম্যাট নিয়ে আলোচনা করব। তো এক্সেলের কাজ করার জন্য আপনাকে প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার এক্সেল শিটটি ওপেন করে নিতে হবে। আপনি চাইলে একটা নিউ পেজ খুলতে পারেন, অথবা মনে করেন যে না, আপনার অন্য কোনো ফাইল রয়েছে সেই ফাইল খুলবেন। আমি আগের একটা ফাইল খুলে নিচ্ছি। তো কমন কিছু ফরম্যাট নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে আমার এই টেবিলের উপরে একটা হেডিং লাইন রয়েছে যেখানে এমপ্লয়ার নেম, নাম্বার, রিমার্কস দেওয়া রয়েছে। তো আপনি যদি মনে করেন যে না, এটার কালার চেঞ্জ করবেন, ব্যাকগ্রাউন্ড কালার, সেই ক্ষেত্রে আপনি কোথায় থেকে করবেন? তো এটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য আপনাকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে। তারপরে এই যে ফিল কালার নামে একটা অপশন রয়েছে, হোমে গিয়ে, এই যে হোমে গেলাম, যাওয়ার পরে ফিল কালার নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে আপনি যে কোনো ধরনের কালার চুজ করতে পারেন। আমি এই কালারটি চেঞ্জ করলাম। যদি মনে করেন যে না, আপনি লেটারের কালার চেঞ্জ করবেন, সেই ক্ষেত্রে এই লেটারগুলোকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে ফন্ট কালারটি ক্লিক করতে হবে। এটাও কিন্তু হোমের ভিতরে। ফন্ট কালারটি ক্লিক করার পরে ইচ্ছা মতো যে কোনো ধরনের কালার আপনি এখানে চেঞ্জ করতে পারেন। লাল কালার, নীল কালার, সবুজ কালার, আকাশি কালার, বেগুনি কালার, সব ধরনের কালারই রয়েছে। তারপরে আপনি যদি মনে করেন যে না, এই যে যে ডেটাগুলো রয়েছে, এই ডেটাগুলা পয়েন্টের পরে আপনার সংখ্যা দরকার। তো পয়েন্টের পরে কোনো লেখাই কিন্তু শো করতেছে না। দেখেন, আমি লেখা চেঞ্জ করতেছি, কিন্তু পয়েন্টের পরে আমি যদি 52.25 দেই, তাহলে যে 52.25 আসছে, কিন্তু অন্য জায়গায় এটা পয়েন্টের পরে আসতেছে না। তাহলে সেটা করবেন কি, প্রথমে সবগুলো সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পরে আপনার এই যে হোমে ইনক্রিজ ডেসিমেল, ইনক্রিজেস ডেসিমেল নামে একটা অপশন রয়েছে, সেটাতে ক্লিক করতে হবে। এই যে ক্লিক করলাম, আমার পয়েন্টের পরে সবগুলো সংখ্যা শো করতেছে। আপনি যে কোনো ধরনের পয়েন্টের পরে যদি লিখেন তাহলে সবগুলো শো করবে। 40.58 সবগুলো শো করতেছে। আবার যদি মনে করেন না, পয়েন্টের পরে আমি এক ঘর দরকার, তাহলে ডিক্রিজ ডেসিমেল করতে হবে। পয়েন্টের পরে 3 ঘর দরকার, তাহলে ইনক্রিজ ডেসিমেল করতে হবে। এই যে ফরম্যাট আমি রেডি করে রেখেছি, এটার মধ্যে এমন হইতে পারে যে কখনো আপনার এই যে টোটাল লেখা আছে, এই টোটালটা 2 ঘর মিলে লেখার প্রয়োজন হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এই 2 ঘরকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে হোমে গিয়ে মার্জ এন্ড সেন্টার নামে একটা অপশন রয়েছে, এই যে মার্জ এন্ড সেন্টার, এই অপশনে ক্লিক করতে হবে। দেখেন, 2টা কলাম মিলে একটা কলামে পরিণত করেছি আমি টোটালটা। যদি মনে করেন না, 3টা কলাম মিলে একটা কলাম করব, সেই ক্ষেত্রে আপনাকে হোমে গিয়ে মার্জ এন্ড সেন্টার করে নিতে হবে। তাহলে 3টা কলামের সেন্টারে আমি মার্জ করে নিয়েছি। আপনি যদি মনে করেন যে না, এই যে হেডারের যে লেখাগুলো রয়েছে এগুলো আমি আনবোল্ড করব, আনবোল্ড করতে পারবেন। বোল্ড করব, বোল্ড ইটালি করার যদি প্রয়োজন হয় তাহলে ইটালি করে নিলেন, ইটালি একটু বাঁকা। লেখার নিচে যদি আন্ডারলাইন করতে চান, সেই ক্ষেত্রে আন্ডারলাইন দিতে পারবেন। ঠিক আছে, আন্ডারলাইন উঠাই দিলাম, ইটালি উঠাই দিলাম। লেখাগুলোকে যদি একটু বড় করতে চাই তাহলে কি করতে হবে, ইনক্রিজ ফন্ট সাইজ করতে হবে। আবার এই ফন্টগুলোকে যদি আমি একটু ছোট করতে চাই তাহলে ডিক্রিজ ফন্ট সাইজ করতে হবে। ঠিক আছে, যে কোনো ধরনের ফরম্যাট আপনি এক্সেলে রেডি করতে পারেন নিজের ইচ্ছা মতো। আপনি যদি মনে করেন যে না, আমার এই কলামগুলোর উইডথ বাড়াইতে হবে, সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, এভাবে টেনে টেনে উইডথ বাড়াইতে পারেন। হুম, প্রত্যেকটা টেনে টেনে উইডথ বাড়াইতে পারেন। তো সমস্যা হচ্ছে যে টেনে টেনে উইডথ যদি বাড়ান, তাহলে এই কলাম, এই কলাম, এই কলাম সমান নাও হইতে পারে। কোনোটা টেনে একটু বেশি হলো, কোনটা একটু কম হলো, সেই ক্ষেত্রে আপনার কলামগুলো এক সমান হবে না। তো সেই এক সমান যাতে হয় সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে সিলেক্ট করতে হবে। তারপরে যে হোমে যাইতে হবে, হোমে গিয়ে ফরম্যাটে যাইতে হবে। ফরম্যাটে কলাম উইডথ নামে একটা অপশন রয়েছে, এখানে চাপ দিয়ে আপনি কলাম সাইজটা চেঞ্জ করতে পারেন। 25 দিলাম।
সবগুলো সমান কলাম হলো। যদি আপনি এভাবে না করেন তাহলে কম বেশি হওয়ার সম্ভাবনা থাকে। আমি আবার বলছি, প্রথমে আপনার সিলেক্ট করতে হবে। তাহলে 4টা কলাম আমি সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে হোমে গিয়ে ফরম্যাটে যাইতে হবে। ফরম্যাটে গিয়ে কলাম উইডথটি চেঞ্জ করতে হবে। কলাম উইডথ যা দিব আমি সেটা 4টা কলামই সমান হবে, এই যে সমান হলো। যদি মনে করেন যে আপনার এই রোর হাইট কম বেশি করতে হবে, তাহলে এভাবে টেনে টেনে যদি কম বেশি করেন, সেই ক্ষেত্রে সমস্যা হচ্ছে যে কোনটা ছোট হবে কোনটা বড় হবে। তো ছোট বড় যাতে না হয়, সবগুলোই যাতে সমান থাকে, তার জন্য যেটা করতে হবে, প্রথমে আপনাকে সবগুলো রোকে সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পরে হোমে গিয়ে ফরম্যাটে যাইতে হবে। ফরম্যাটে গিয়ে এই যে রো হাইট নামে একটা অপশন রয়েছে, সেটাতে ক্লিক করে আপনার ভ্যালু দিতে হবে। রো হাইটের ভ্যালু আমি দিলাম 15। এই যে দেখেন অনেক ছোট হয়ে গেছে, কিন্তু সবগুলো কিন্তু সমান হয়েছে। আমি আর একটু বাড়ায় দেই, 25 করি। দেখেন আরো একটু যদি বাড়ায় দেই তাহলে 30 করি। দেখেন ফরম্যাটটা অনেক সুন্দর হচ্ছে। তো আপনি এক্সেলে যত বেশি কাজ করবেন, আপনার কাজের এক্সপিরিয়েন্স তত বেশি হবে এবং কাজগুলো গোছালো হবে, সুন্দর হবে। হ্যাঁ, কাজগুলো যত বেশি আপনার গোছালো হবে, আপনার বস আপনার কাজের তত বেশি প্রশংসা করবে। আর আপনি যদি এলোমেলো কাজ সাবমিট করেন, তাহলে কাজ দেখে আপনার বস বিরক্ত হবে, আপনারও কাজে তেমন একটা ভালো লাগবে না যদি আপনার কাজগুলো গোছালো না হয়। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।